কাবুলে পাকিস্তানের অভিযান নিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন কারাবন্দী ইমরান খান। পশ্চিমা শক্তিকে খুশি করতেই আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর অভিযোগ। লেবাননগামী ইরানের বিশাল অস্ত্র চালান ঠেকিয়ে দিল সিরিয়া সরকার। বাশার আল আসাদের পতনের পর এটাই ছিল বৈরুতের উদ্দেশ্যে তেহরানের বড় চালান, বলছেন বিশ্লেষকরা। আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্তের সাক্ষী হল বিশ্ব। প্রশিক্ষণের সময় হঠাৎ মাটিতে আছড়ে পড়ে সুপারসোনিক F-16। ট্রাম্পের সাথে সম্পর্কের দূরত্বে রাশিয়াকে কাছে টানছে নরেন্দ্র মোদী। পুতিনের দিল্লি সফর ঘিরে সজাগ পশ্চিমা বিশ্ব। রুশ পার্লামেন্টে আগে ভাগেই সামরিক চুক্তির অনুমোদন। বাংলাদেশের বাজার হারিয়ে এবার ভারতে পেঁয়াজের শেষকৃত্য অনুষ্ঠান। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মনিরকে সরাসরি লক্ষ্য করে তার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় দেশটির রাজনীতি। জেল থেকে একদিন আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মন্তব্যে ইমরান খান সেনাপ্রধানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। এ বিষয়ে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ইমরান খান দাবি করেন, জেনারেল মনির দেশের স্বার্থ নয়, বরং পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই নানা নীতি গ্রহণ করছেন। তার ভাষ্য, সেনাপ্রধান ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে, যেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারেন। খান বলেন, এসব সিদ্ধান্ত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিধ্বংসী প্রভাব ফেলছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান নীতির ফলে পাকিস্তানে সন্ত্রাস আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন, ড্রোন হামলা ও সামরিক অভিযান সন্ত্রাস দমন নয়, বরং তা আরও বৃদ্ধি করছে। খানের দাবি, মনির প্রথমে আফগানদের হুমকি দেন, পরে শরণার্থীদের বহিষ্কার করেন এবং শেষে ড্রোন হামলা চালান, যার ফলে এখন পাকিস্তান অতিরিক্ত সন্ত্রাসের চাপের মধ্য দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেন তিনি। ইমরান খান আরও অভিযোগ করেন, সেনা প্রধানের নির্দেশেই তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে। তিনি জানান, 4 সপ্তাহ ধরে তাকে একাকী সেলে রাখা হয়েছে এবং বাইরের সঙ্গে সব যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন, যা অনেক সময় শারীরিক নির্যাতনের থেকেও ভয়াবহ। ইমরানের এই বিস্ফোরক অভিযোগে পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে। সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বিশ্লেষকদের মতে এই মন্তব্য ইসলামাবাদের ক্ষমতার পাল্লায় নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সিরিয়া লেবানন সীমান্তবর্তী অঞ্চলে কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক নড়াচড়া, সন্দেহজনক গাড়ি চলাচল আর গোয়েন্দা সতর্ক বাড়ছিল। এমন উত্তেজনা পরিস্থিতির মধ্যেই দামেস্কের কাছে আল জেব্বে এলাকায় হানা দিয়ে সিরিয়া নিরাপত্তা বাহিনী আটক করেছে 2500 অ্যান্টি ট্যাঙ্ক মাইন, যার গন্তব্য ছিল লেবাননের সশস্ত্র সংগঠনের কাছে। নতুন সিরিয় প্রশাসনের জন্মের পর এটি লেবাননমুখী সবচেয়ে বড় অস্ত্র চালান আটক। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর দেশটিতে শুরু হয়ে যায় উত্তেজনা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে নিরস্ত্র করা হয়। ফলে প্রশ্ন উঠছে, সিরিয়া কি ইরানের সঙ্গে বহু বছরের অস্ত্র সমন্বয় অধ্যায়ের আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে? বাশার আল আসাদের আমলে সিরিয়া ছিল তেহরানের অন্যতম প্রধান কৌশলগত মিত্র। ইরান থেকে লেবাননের সশস্ত্র সংগঠন পর্যন্ত অস্ত্র ও অর্থ পৌঁছানোর সবচেয়ে কার্যকর রুট ছিল সিরিয়ার সীমান্ত অঞ্চল। কিন্তু ক্ষমতাসীন বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন সরকার বরাবরই স্পষ্ট করেছে, দেশকে আর কোনো আঞ্চলিক শক্তির ট্রানজিট করিডোর হতে দেওয়া হবে না। এই অবস্থায় প্রশ্ন ওঠে, তেহরান কেন এত বড় অস্ত্র চালান পাঠালো? নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, লেবাননের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা সশস্ত্র সংগঠনকে দুর্বল করে ফেলেছে। সংগঠনটি সামরিক সক্ষমতা ধরে রাখতে চায়। ইরানও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে তাদের মিত্রকে পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছে, তাই অস্ত্র চালান থামেনি। তবে বিশ্লেষকদের মতে সিরিয়ার বার্তা এবার একেবারেই ভিন্ন। নতুন সরকার আন্তর্জাতিক সমর্থন বাড়াতে চায়, একই সঙ্গে ইরানের প্রভাব বলয় থেকে নিজেকে আলাদা করে আঞ্চলিক রাজনীতিতে স্বতন্ত্র শক্তি হিসেবে অবস্থান নিতে চাইছে।
অভিযানে আটকানো এই বিশাল অস্ত্র চালান শুধু একটি নিরাপত্তা অভিযান নয়, বরং ইরান, লেবানন, সিরিয়া সম্পর্কের নতুন বাস্তবতার প্রতীক, যেখানে সিরিয়া প্রথমবারের মতো নিজের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ট্রেনিং মিশনের অংশ হিসেবে আকাশে ফরমেশন তৈরি করছিল মার্কিন বিমান বাহিনীর এলিট স্কোয়াড্রন থান্ডারবার্ডস। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটি বিমানের গতি অস্বাভাবিকভাবে কমে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে ঝুঁকে পড়ে F-16C যুদ্ধবিমানটি। বুধবার এই দুর্ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমির ট্রোনা এলাকায়। স্থানীয় সময় সকাল প্রায় 10:45 ভূপাতিত হয় যুদ্ধবিমানটি। প্রশিক্ষণের সময় স্কোয়াড্রনের বিমানেরা পরস্পরের খুব কাছ দিয়ে উড়ে জটিল ফরমেশন অনুশীলন করছিল। এ ধরনের অনুশীলন সাধারণত নিয়ন্ত্রিত আকাশসীমায় অনুষ্ঠিত হয়, যাতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকে। বিমানের অস্বাভাবিক আচরণ বুঝতে পারায় পাইলট ইনটেক বাটনে চাপ দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে হাসপাতালে পাঠায়। তার আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিধ্বস্ত হওয়া বিমানের চারপাশ দ্রুত ঘিরে ফেলে সামরিক বাহিনী ও স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট, যাতে আগুন বা বিস্ফোরণ ছড়িয়ে না পড়ে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে কি কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুরো ঘটনা তদন্ত করছে বিমান বাহিনী। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। উল্লেখ্য, একই অঞ্চলে 2022 সালে একটি নেভি FA-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছিল। কোনো মানুষের জন্য নয়, শেষকৃত্যের এই আয়োজন চলছে পেঁয়াজের। এবছর বাংলাদেশে চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে পথে বসার অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। 2 রুপিতেও পেঁয়াজ কিনছে না কেউ, তাই তো রাগে ক্ষোভে নিজের চুল টেনে ছেঁড়ার মতো অবস্থা সেখানে। নিরুপায় হয়ে অভিনব প্রতিবাদও জানিয়েছে ভারতীয়রা। ঘটা করে আয়োজন করছে পেঁয়াজের শেষকৃত্যের, যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। চলতি বছরে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন গেল কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকারি সংস্থাগুলোর দাবি অনুযায়ী পেঁয়াজের কোনো ঘাটতি নেই দেশে। কৃষকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন বাড়াতে এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে সরকার। আর এর নেতিবাচক প্রভাবে ভারতের মধ্যপ্রদেশে দেখা দিয়েছে এক অদ্ভুত দৃশ্য। দাম না পাওয়া ও বাংলাদেশের মতো বড় ক্রেতা হারিয়ে দেশটির হতাশ কৃষকরা প্রতীকীভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন তাদের ফসলের। আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্য। বাংলাদেশের কৃষকের ঘরে যখন নতুন দেশি পেঁয়াজের স্বস্তির হাওয়া, তখন দেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলছে এক ভয়াবহ বিপর্যয়। মধ্যপ্রদেশের মন্দসর জেলায় পেঁয়াজের দাম নেমেছে ঐতিহাসিক সর্বনিম্নে। কেজি প্রতি মাত্র 2 রুপিতেও মিলছে না ক্রেতা। প্রতিবাদে কৃষকরা রাস্তায় ফেলছেন পেঁয়াজের বস্তা, এমনকি পালন করছেন প্রতীকী শেষকৃত্য। তাদের অভিযোগ, বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে, আর তাতেই পেঁয়াজের এই দরপতন। তবে বাংলাদেশের পেঁয়াজের মাঠে ভিন্ন চিত্র। মৌসুমের শুরু থেকেই নতুন পেঁয়াজে ভালো দাম পাওয়ার আশা করছেন বাংলাদেশের পেঁয়াজ চাষিরা। সামনে আসছে মুড়িকাটা পেঁয়াজের যোগান। রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের প্রায় 70% পেঁয়াজের যোগান মেলে এই সময়েই, যা দেশের বাজারকে স্বয়ংসম্পূর্ণ রাখে 3 থেকে 5 মাস ধরে। এছাড়াও খারিফ এক পেঁয়াজও বাড়তিযুক্ত হওয়ায় বছরের পুরো সময় দেশীয় পেঁয়াজ সরবরাহ স্থিতিশীল থাকে। স্বাভাবিকভাবেই আমদানির প্রয়োজন কমে এসেছে নাটকীয়ভাবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস ও ইটিভি জানাচ্ছে, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিনত। এবার সেই দরজা বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে কৃষকের স্বার্থেই। ফলে ভারতের পাইকারি বাজারে পৌঁছে যাচ্ছে বিশাল মূল্যের পেঁয়াজ। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকাই এই সংকটের মূল কারণ। অন্যদিকে বাংলাদেশের কৃষক এখন অনেকটাই নিশ্চিত। দেশীয় উৎপাদনে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। তবে বাংলাদেশের সাফল্যের বিপরীতে ভারতের কৃষকের কান্না। পেঁয়াজ ঘিরে 2 দেশের এই বৈপরীত্য যেন কৃষিনীতিরও এক বাস্তব প্রতিচ্ছবি। পেঁয়াজের শেষকৃত্য আসলে কৃষকের দুঃখেরই প্রতীক বলে মনে করছেন নেটিজেনরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভোরের আলো তখনও ফুটে ওঠেনি। চারপাশ কেবল কুয়াশায় আচ্ছন্ন চাদর। নীরব, শান্ত, স্থির। গ্রামের মসজিদে ইমাম তখন নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ এক অচেনা শব্দ শুনে তিনি ছুটে বেরিয়ে আসেন। চোখের সামনে পুকুরে পানির নিচে ক্ষীণ আলো জ্বলছে। কাছে গিয়ে দেখেন গাড়ির হেডলাইট। গাড়িটি সরাসরি পানির ভেতর ঢুকে যাচ্ছে, আর ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছটফট করছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। মসজিদের লাউডস্পিকার হাতে তুলে নিলেন এবং পুরো গ্রামবাসীকে জরুরি সাহায্যের জন্য ডাকতে শুরু করলেন।
মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ছুটে আসে পুকুর পাড়ে। কেউ লণ্ঠন হাতে নিয়ে দৌড়ায়, কেউ সরাসরি ঠান্ডা পানিতে ঝাঁপ দেয়, কেউ ভাঙ্গা জানালা দিয়ে হাত বাড়ায়, আবার কেউ উপরে দাঁড়িয়ে আলো ধরে পথ দেখায়। অন্ধকার, কুয়াশা ও ডুবন্ত গাড়ির মধ্যে সবাই মিলে এক হয়ে ওঠে উদ্ধার কাজে। ডুবন্ত গাড়ির জানালা ভেঙে ঘুমন্ত 7 জন যাত্রীকে একে একে উদ্ধার করা হয়। তারা সবাই ছিলেন হিন্দু সম্প্রদায়ের, শিলচর থেকে ত্রিপুরাগামী। মুহূর্তের তাড়নায় ও গ্রামবাসীর তৎপরতায় জীবন বাঁচানো সম্ভব হয়। এই সাহসী কাজের নায়ক হলেন মাওলানা আব্দুল বাসিত, মীরাবাড়ি জামা মসজিদের ইমাম। ঘটনাটি ঘটেছে 2 ডিসেম্বর ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় ফজরের ঠিক আগ মুহূর্তে। স্থানীয়রা বলছেন, ইমামের দ্রুত সিদ্ধান্ত না থাকলে কেউই বাঁচতে পারত না। তার ডাকে সাড়া দেওয়া গ্রামবাসীর ঐক্যই 7 জীবনের শেষ আশ্রয়। এভাবেই মানবতার এক চমৎকার উদাহরণ সৃষ্টি হলো। ধর্ম, পরিচয় বা অন্যান্য পার্থক্য ভেবে নয়, জীবনের জন্য একসাথে কাজ করাই মহিমা। আসামের ছোট্ট এই গ্রাম আজ গর্বিত, কারণ এক মানুষ এবং একটি সম্পূর্ণ গ্রামের উদ্যোগে 7টি জীবন ফিরিয়ে আনা সম্ভব হলো। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।